আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আজকে যারা আপনারা এই সুন্নি মহাসম্মেলনে বসে গেলেন, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা এই সম্মেলনের মধ্যে বৈশা বৈশা অল্প কিছুক্ষণ মাওলা পাকের জিকির করতে রাজি আছি না? না, এই কথা বলবো না, ঠিক আছে? আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, মাহফিল কি সব সময় হয়? কথা বলেন, সব সময় হয়? বছরে একবার, মাসে একবার, এরকম ভাবে হয়। কথা বলুন, ঠিক কি না? আজকের এই মাহফিল শ্যামনগর দক্ষিণ পাড়া মরহুম আব্দুল খায়ের খলিফার বাড়ির মাহফিল। আজকের মাহফিল আমাদের জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না? জবান খুলে বলুন। আজকের মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে করিয়া গো, আল্লাহর মহব্বত নিয়া অল্প কিছুক্ষণ মাওলা পাকের জিকির করব। আপনাদের কাছ থেকে জানতে চাই, জবানটাকে খুলে বলবেন, জিকির করলে গুনাহ হয় না, সওয়াব হয়? আরো জোরে বলুন, কি হয়? শুধু কি সওয়াব হয় না, আরো অনেক কিছু আছে? আছে আছে। তো আপনার রহমাতুল লিল আলামিন কি বলেন শুনেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে। কি আছে? মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে। রাহমাতুল লিল আলামিন বলেন, ওই গোশতের টুকরাটার নাম হলো কলব। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষ যখন একটা গুনাহ করে, ওই কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। 2টা গুনাহ করলে কলবের মধ্যে 2টা দাগ পড়ে যায়। 3টা গুনাহ করলে কলবের মধ্যে 3টা দাগ পড়ে যায়। এইভাবে গুনাহ করতে করতে আর দাগ পড়তে পড়তে এক পর্যায়ে সাদা দুধের মতন কলবটা কালো হয়ে যায়। যখন এই সাদা দুধের মতন কলবটা কালো হয়ে যায় গো, তার কাছে ভালো কথা ভালো লাগে না, কোরআন হাদিসের কথা মজা লাগে না, মাওলার জিকির মজা লাগে না। কথা বলুন, ঠিক কি না? এই কলবটা যদি পরিষ্কার করতে চাই, দুনিয়ায় দেখা যায় আমার ভাই হুকুন ভান্ডারে সাদা পোশাক পরে আছে। এই সাদা পোশাকের মধ্যে যদি কোনো দাগ লেগে যায়, সাবান দিয়া ধুইলে, সোটা দিয়া ধুইলে দাগটা পরিষ্কার হয়ে যায়। ঠিক কিনা বলো? আরো জোরে বলুন, ঠিক না বেঠে? সাবান দিয়া সোটা দিয়া ধুইলে রে, ওই দাগটা পরিষ্কার হয়ে যায়। আপনার গুনার কারণে যে আপনার অন্তরের মধ্যে দাগ লাগছে, এই দাগ কি সাবান দিয়া ধুইলে পরিষ্কার হবে কি? বলুন, হবে? সাবান দিয়া দেওয়া যাবে? সাবান দিয়া দেওয়া যাবে না, সম্ভব না। রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা শুনো, ওই কলবের ময়লাটা যদি পরিষ্কার করতে চাও, দুনিয়ার কোন সাবান দিয়ে ধুইলে চলবে না, দেওয়া যাবে না। একটা মাত্র মেডিসিন আছে, এই মেডিসিনের নাম হলো মাওলা পাকের জিকির। সুবহানাল্লাহ।